সকাল বন্ধুরা, আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও এক প্রকার ভালোই আছি। সকাল সকাল বিছানা তুলে বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে কাপড় মেলতে যাব, কারণ ঘুম থেকে উঠেই অনেকগুলো কাপড় কেচে রেখেছি। তো এখানে একটু ফুলদানিগুলো ভালো করে পরিষ্কার করে এখানে গুছিয়ে রাখলাম এই র্যাকটার উপরে ধুলো পড়ে, এই জন্য মুছতে হয়। এরপরে চলে এলাম কাপড়গুলো মেলতে। ঘুম থেকে উঠে দেখছি খুব সুন্দর রোদ উঠেছে, এই জন্য সমস্ত কাপড়গুলো কেচে যে মেলে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যায়। কাপড় মেলে চলে এলাম রান্নাঘরে, আর এই যে ভাত বসিয়ে দিচ্ছি। আর গতকাল এনেছিল কই মাছ, তো গতকাল রান্না করতে পারিনি, তাই রেখেছিলাম ফ্রিজে। তো এখন ওই যে মাছগুলোতে বরফ হয়ে আছে, যেহেতু ডিপ ফ্রিজে রেখেছিলাম, তাই এখন এই যে জল দিয়ে রাখবো খানিকক্ষণের জন্য, যাতে বরফটা কেটে যায়। আর মাছগুলো কেটে এনেছে বাজার থেকে, তো এই জন্য কাটতে হবে না। বন্ধুরা, এই যে এখানে কই মাছ নিয়ে এসেছিলো, তো এটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম, একদম তাজা কই এনেছিল, ফ্রিজে রেখেছিলাম। আর এখন এই যে বরফে এরকম জমে আছে জন্য এই যে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখছি। এই যে একদম লোকাল কই। বন্ধুরা দেখুন কি পরিমাণে আঁশ বেরোচ্ছে মাছের থেকে, বাজার থেকে বলে কেটে এনেছে দেখুন। আর পেটের মধ্যে নোংরায় ভর্তি, এই যে দেখুন কিচ্ছু ফেলেনি, সব নিজেদের পরিষ্কার করে নিতে হচ্ছে। কেটে দিচ্ছে, অথচ এই যে আঁশ ভর্তি আসে, যেগুলো সব কাটছি আমি। তো মাছগুলোকে এই যে ভেজে তুলছি, আর আপনাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছি আমি। আর ও বলছে যে তাড়াতাড়ি রান্না করো, কারণ আমার যেতে হবে। আমি বলছি মাছগুলো এত আঁশ, এগুলো ছাড়াতেই কতটা সময় চলে গেল। তো হয়ে যাবে, ও ঝোল খেয়ে যাবে, এই জন্য তাড়াহুড়ো করে মাছ ভেজে ওকে আগে ঝোল বানিয়ে দিচ্ছি। এখন হচ্ছে যে কই মাছের ঝোল, আর এই বাকিটা তেল কই বানাবো, এর জন্য রেখে দিয়েছি। আর এখানে চলছে সকালের খাওয়া দাওয়া। এখানে এই যে ডাল চচ্চড়ি, আর এখানে হচ্ছে তেল কই বানাবো, তার মশলা রেডি করা হয়েছে। আর এই যে মাছও ভেজে রাখা আছে। এখন করছি আলু ভাজা, আর কই মাছের ঝোল তো আগেই হয়ে গেছে। বন্ধুরা, এই যে তেল কই নামিয়ে নিলাম, হয়ে গেছে রান্না। রান্না শেষ করে এখন গ্যাস পরিষ্কার করে নিচ্ছি মুছে। আর স্নান করতে যাব, পুজোর কাজ আজকে কোনো কাজই করা হয়নি পুজোর, এই জন্যই যে রান্নাঘরের কাজগুলো সব কমপ্লিট করে তারপরে ভাবছি বালিশগুলো একটু রোদে দেব, কারণ আজকে প্রচণ্ড রোদের তাপ, মনে হচ্ছে একদম শরৎকাল। এই জন্য ভাবছি বালিশগুলো একটু রোদে দিই, কারণ এবছর আর সেভাবে এই বৃষ্টির জন্য রোদেই দেওয়া হয়নি। তো গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে তারপরে চলে এলাম ঘর মুছতে। তো রান্নাঘর আরও যে দুটো ঘর আছে সেগুলো সব এখন মুছে নেব, তারপরে স্নানে চলে যাব বালিশ রোদে দিয়ে। রান্নাঘরের কাজটা সেরে নিলে সুবিধে হয়, তার কারণ আর রান্নাঘরের দিকে আসতে হয় না একদম। তাহলে বাইরে একদম স্নান করে নিলে তারপরে আমি পুজোর কাজ করে পুজোটা দিয়ে দিতে পারবো। শুভ দুপুর বন্ধুরা। আর এতক্ষণে রান্নাঘরের কাজ কমপ্লিট করে ঘরগুলো সব মুছে নিলাম। এবারে যাব স্নান করব, পুজো দেব। পুজোর কাজ কিচ্ছু করা হয়নি আজকে। আর কতগুলো কাপড় কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, কতগুলো তুললাম, আবার কতগুলো মেলে দিলাম। আজকে যা রোদ উঠেছে না, সাংঘাতিক গরম। আর আমার এই যে রান্নাঘরের ওপরে টিন, এত তাপ এই ঘরটায়, মানে দুদিক থেকে এত হিট আসে না, প্রচণ্ড গরম লাগে রান্না করতে।
তো 12টা বেজে গেছে, এবারে স্নান করব আর পুজো দেবো। পুজোর কাজও কিচ্ছু করা হয়নি, স্নান করেই পুজোর কাজ করব, কারণ মাছ টাছ ধরেছি। আর মাছগুলো এনেছে ঠিকই, এত আঁশ আর পেটে নোংরা, এগুলো বের করতে করতে অনেক সময় চলে গেল। আমি তাই বললাম যে মাছগুলো কাটিয়ে না আনলেই হতো, বাড়িতেই কেটে নিতে পারতাম, কারণ এগুলো কাটার থেকেও বেশি ঝামেলা আরও। আর এই যে সব কাজ হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে, কয়েকটা বাসন টাসনও মেজে নিলাম। আর বাইরে কীরকম রোদ উঠেছে দাঁড়ান আপনাদের দেখাই। তো এই দেখুন আকাশ পুরো নীল, একটু মেঘ নেই, একদম শরতের আকাশ মনে হচ্ছে আজকে দেখে। পুজো তো সামনে চলে এসেছে, আর বেশি দিন নেই। এই দেখুন পুরো রোদ। আর এই যে কাপড়গুলো আরও কতগুলো মেলে দিলাম, কতগুলো শুকিয়েছে। বন্ধুরা এত রোদ্রু, এই জন্য যে সব বালিশগুলোকে এখানে রোদে দিয়ে দিয়েছি, একটু গরম হবে। আর এই যে এখানে বাসনগুলো সব মেজে রাখা হয়েছে। স্নান করে চলে এলাম পুজোর কাজ করার জন্য। এই যে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, এরপরে পুজোর বাসন মাজা আছে আর ফুল তোলা আছে, এগুলো করে তারপরে পুজো দিয়ে দেবো। দুপুর বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। এই যে ছেলের জন্য আবার রুটি বানাতে চলে এসেছি। এখন মুড হয়েছে গোলা রুটি খাওয়ার। এখন বলছে আমি ভাত খাবো না, গতকালের মাংস আছে সেটা দিয়ে এই যে গোলা রুটি খাবে। তো এই যে গোলা করে নিয়েছি, আর এখন রুটি ভাজছি। এই যে একটা ভেজে নিয়েছি অলরেডি, আর এখন এই যে তাওয়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। আর এই যে তো এই যে একটা পাশ হয়ে গেছে, এখন এই যে উল্টে দিলাম। খিদে পেয়ে গেছে আমার, কিন্তু এই যে ছেলের খাবারটা আগে রেডি করছি, ওর খাবারটা রেডি করে তারপরে খাবো। আর আমার চা দিয়ে গোলা রুটি খেতে ভীষণ ভালো লাগে। তো এখন দুপুরবেলা তো খাবো না, ওর যেমন মুডে চলে, ওর দুপুরে চলো, এখন দুপুরে বলে গোলা রুটি আর মাংস দিয়ে খাবে। তো এই যে ভেজে নিচ্ছি ওকে দিয়ে। তো বন্ধুরা প্রায় গোলা রুটি ভাজা কমপ্লিট। এই যে এতগুলো হয়েছে এখানে, আর এখানে একটা দুটো ভাজলেই হয়ে যাবে, অনেকগুলো ভেজে ফেলেছি। তো এই যে এটাও প্রায় হয়ে গেছে, নামিয়ে ফেলবো। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যেগুলো বাসন ছিল সব মেজে রাখলাম, আর কাপড় টাপড় তুলে বাসন তুলে তারপরে এই যে বসে এডিটিং তো যখনই পারছি তখনই করছি, কিন্তু আজকে হয়ে উঠছিল না। খাওয়া দাওয়া শেষ করে কাজগুলো কমপ্লিট করে তারপরে এই যে বসেছি, এখনও পর্যন্ত ভিডিও এডিটিং শেষ করতে পারিনি, আর একটু বাকি আছে। তো এডিট করতে করতেই কথা বলছি আমি আপনাদের সঙ্গে। আর সারাদিনে সংসারে কাজ করতে করতে মানে সময় অনেকটা চলে যায়, তার মধ্যেও এই ভিডিও এডিটিং করতে হয়। আর আমি তো ফেসবুক ইউটিউব দু জায়গাতেই ভিডিও করি, তো দুদিকেরই এতগুলো ভিডিও রিলস সব মানে করা, আপলোড করা, সেগুলো টাইটেল বসানো, সেগুলোর এডিট করা অনেকটা মানে প্রেশার। তো যারা যারা ব্লগ ভিডিও বানায় তারাই একমাত্র বুঝতে পারবে যে একটা ভিডিওর পিছনে কতটা খাটনি আছে, কতটা রাত জাগা আছে। আর অনেক পরিশ্রম, অনেক পরিশ্রম। দেখে মনে হয় মোবাইলটা সামনে নিয়ে খালি ক্যামেরা করলেই হয়ে যায়, সেটা না। একটা ভিডিও করতে যতটা পরিশ্রম হয় একমাত্র যারা ব্লগ বানায় তারাই জানে কতটা পরিশ্রম করে একটা ব্লগ ভিডিও বানাতে হয়। আর সেগুলোকে সুন্দর করার চেষ্টা করতে হয় যাতে আপনাদের দেখে ভালো লাগে। আমরা যতটা পারি ভালো বানানোর চেষ্টা করি আপনাদের সামনে সুন্দর একটা প্রেজেন্ট করার জন্য, যে আপনাদের দেখেও ভালো লাগবে। সব সময় চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার। তো
তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এখন আবার এই ভিডিওটাতে আপলোডে বসাবো, টাইটেল দিব, থাম্বনেল সেট করব, অনেক ব্যাপার আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থেকে একটু সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে আবার একটা নতুন পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা।